তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে আবারও উত্তাল রাজপথ। মূলত শরীফ ওসমান হাদির মৃত্যুতে আবারও উত্তাল হয়ে পড়েছে রাজপথ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি বিশাল মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন। মূলত গত 12 নভেম্বর রাজধানীর রাজধানীর বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছিল দুর্বৃত্তদের গুলিতে, এবং তারপরে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছিল। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরিবারের ইচ্ছা অনুযায়ী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মূলত নির্বাচনী প্রচারণা চলাকালে লিফলেট বিতরণকালে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল শরীফ ওসমান হাদি, এবং উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুরের একটি মেডিকেলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে গতকাল রাতে কিন্তু সিঙ্গাপুর থেকে খবর এসেছে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই, এবং তারপরেই ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এবং এই মুহূর্তে দেখছেন যে ছাত্র জনতা কাল সারা রাতই কিন্তু রাজপথে অবস্থান করেছিল, বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি তারা করেছিল। আমরা দেখেছিলাম গতকাল রাতে তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আক্রমণ চালিয়েছিল এবং সেখানে ভাঙচুর করেছিল। গতকাল রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারের স্থাপনাগুলোই আগুন দিয়েছিল এবং ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং এখন দেখছেন যে আবারও একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে। দর্শক, ঢাকা 8 আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি মূলত জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে অবস্থান করছেন এবং সম্মুখ সারির নেতা কিন্তু ছিলেন। এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তিনি কিন্তু ইনকলাব মঞ্চ নামে একটি সংগঠন গড়ে তুলেছিল। আমি একজন ভলেন্টিয়ার ভাই, এবং আমরা দেখেছি তার পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় আন্দোলন সংগ্রামগুলোতে শরীফ ওসমান হাদি সম্মুখ সারিতে অবস্থান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বাংলা মোটর মোড়ে কিন্তু অবস্থান করছেন। আমরা একটু কথা বলেছি। ভাই, গত জুলাই থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আর আমরা এখন যারা আন্দোলন করেছি আমরা অনিরাপত্তায় ভুগতেছি। আমাদের হাদি ভাই, আমরা শুরু হয়েছে সে আবরার পাহাড় থেকে শুরু করে আমাদের হাদি ভাই সহ যারা মৃত্যুবরণ করেছে, যারা এই ফ্যাসিস্টদের গুলিতে তাদের গুলিবিদ্ধ হয়ে যারা মারা যাচ্ছে, তাদের জন্য আমরা আসছি। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন এই সরকারকে পদত্যাগ করে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি, এবং আমরা যেন হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে পারি। আজকে আমরা বলে দিব, অনেক হয়েছে হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা। আমরা বলতে চাই যে হাদি ভাই সহ যে ভাইগণ রক্ত ঝরিয়েছে তাদের রক্তের মূল্য না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আরেকটা আমাদের কথা হলো যে আমরা যাদের নেতৃত্বে আমরা জুলাই সংগঠিত করেছি, হাসনাত আব্দুল্লাহ ভাই সহ আরো যারা আছে, তাদেরকে নিরাপত্তা সরকারিভাবে নিরাপত্তা দিতে হবে। যদি তাদেরকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়, তো এই সরকারের মস্তককে আমরা কাঁপিয়ে দিব। আমরা কিন্তু স্বৈরাচারের সে হাসিনার মস্তককে আমরা ভয় পাই নাই। আমরা রাজপথে ছিলাম, আবারও আমরা হাদি ভাইয়ের জন্য রাজপথে নেমে এসেছি। তাই আমরা বলতে চাই, যদি অনতিবিলম্বে ভারত থেকে তাদেরকে ধরে এনে বাংলার জমিনে যদি ফাঁসি না দেওয়া হয়, আমরা এই রাজপথ ছাড়বো না। ইন্টারিম থাকবে না, এই ইন্টারিমকে আমরা উড়িয়ে দিব। আমরা বিপ্লবী সরকার গঠন করবো ইনশাআল্লাহ। জুলাইয়ের পয়দা হলো কি এই সরকার
জুলাইয়ের পয়দা হলো এই সরকার। এই সরকার আমরা বলবো সম্পূর্ণরূপে ব্যর্থ। ব্যর্থ কিনা ভাই? এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। দেশের একজন বিপ্লবী মানুষকে আমাদের হারাতে হয়েছে। এর চেয়ে বড় কষ্ট এই ইন্টারিমের সময় থাকতে আমাদের এর চেয়ে বড় কষ্ট আর নাই, আছে ভাই? আমাদের এই আন্দোলন চলবে যে পর্যন্ত না এই বিপ্লব, আমরা সবাই এখন বিপ্লবী সরকার চাচ্ছি। কারণ এই সরকারকে আমরা 1.5 বছর দেখেছি, তারা কোনো উন্নতি করতে পারে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সুতরাং আমরা এই সরকারকে অনতিবিলম্বে আমরা বলবো যে আপনারা পদত্যাগ করুন। দর্শক, যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন। এখন দেখছেন যে তারা বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু বাংলা মঠের মোড়ে অবস্থান করছেন। আবারও দেখছেন যে আবারও কিন্তু তারা শাহবাগের দিকে ফিরে যাচ্ছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রার্থীর ওপর হামলাকে নিয়ে উদ্বিগ্ন অবস্থানে রয়েছেন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কতটা নিরাপত্তার মধ্যে দিয়ে হবে। দেখছেন যে তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগানে উত্তাল রাজপথ। আমার ভাই মারলো কেন?